হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজ হচ্ছে একাদশীর পরের দিন, হচ্ছে আজকে পারণ। তো স্নান করা হয়ে গেছে সকাল সকাল, আর পারণের টাইম হচ্ছে 9টা 17 পর্যন্ত, 5টা থেকে। তো স্নান টান করা হয়ে গেছে, মার স্নান করে ঠাকুরের ভোগ লাগানো হয়ে গেছে। তো আমি স্নান করে উপরে আসলাম, ঠাকুরের প্রণাম করলাম, আর তারপরে নিচে যাব, ঠাকুরের প্রসাদ খাবো। তো মায়েদের সব প্রসাদ খাওয়া হয়ে গেছে, মা বাবা সবারই খাওয়া হয়ে গেছে। তো চলো, এখন মা ভোগ লাগিয়ে নিচে গেছে, তো এখন ঠাকুরের প্রসাদটা খাবো, খেয়ে তারপর বাদবাকি যা কিছু খাওয়ার বা যা কিছু করার করবো। তো চলো এখন নিচে যাওয়া যায়। আর মেয়ে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠেনি। খাওয়াটা পাল্টে দেখো না, ভালো লাগে। বাবা কি দিস না, বাবা আমি দিস তো এটা কী করবো? ভালো তো, ভালো তো। হ্যাঁ, ঠাকুরের প্রসাদ খেয়ে পারণাটা সেরে নিলাম। আর এখানে দেখো মা ভাত বেড়েছে, আমাকে দিয়েছে আলু সিদ্ধ মাখতে। আমি আলু সিদ্ধ মাখছি শুকনো লঙ্কা দিয়ে। তো এটা এমন একটা খাবার, শুকনো লঙ্কা না দিলে ভালো লাগে না। আর আমি একাদশীর পারণা সেরে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ভাত খাই না। তো খেতে আমার অন্তত 12টা তো বাজবেই। আর এখন বাজে কিন্তু 9টা 15। তো আমি এত তাড়াতাড়ি খাচ্ছি, বুঝতেই পারছো, একটা খাবারের লোভে বলতে পারো। তো কি খাবার দেখো, এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুদ ভাত। তোমরা হয়তো অবাক হচ্ছ যে মানুষ সরু চাল খেতে পছন্দ করে, দেরাদুন রাইস পছন্দ করে, মা ভালো ভালো চাল খেতে পছন্দ করে, কিন্তু আমি খুদ ভাত খেতে পছন্দ করি। সত্যি বলতে আমার এটা খুব ভালো লাগে। মানে প্রতিদিন যদি আমাকে খুদ ভাত দেওয়া হয় তো আমি খুব খুশি হই। তো ছোটোই থেকে আমি খুদ ভাতটা খেতে খুবই পছন্দ করি। আর আমার বোন আবার এটা আবার খেতে পছন্দ করে না। তো যাই হোক, পাশে বৌদি বলো, জেঠিমা বলো, যখনই এটা রান্না করতো, বিয়ের আগেকার কথা বলছি, আমাকে খাওয়ার জন্য ডাকতো, তো আমি খেতাম। তো এখন যখন এখানে আসি, মা খুদ ভাত রান্না করে। তো আমাদের তো চাষবাস তো কিছুই হয় না। তো জেঠিমা, তারপরে বৌদি, এরা তো জানেই আমি খেতে পছন্দ করি। তো এটা বৌদি দিয়েছে চালটা, যে রুমা এসছে ওর জন্য রান্না করো। তো সকাল সকাল দেখো মা ভাত বেড়ে দিয়েছে, এখন 9টা 15 বাজে। আমি লোভে পড়ে খাচ্ছি, কিন্তু আমি এত তাড়াতাড়ি খাই না, আমার খিদেই হয় না এত তাড়াতাড়ি। তো লোভে পড়ে আমি খাচ্ছি। সত্যি বলতে আমার খুবই ভালো লাগে এটা। আর মায়ের সাথে গল্প করছি আর বলছি যে কত বছর পর মনে হয় এটা আমি খাচ্ছি। না, বিয়ের পর আমি তাও খেয়েছি, 2-1 বার খেয়েছি, কিন্তু এটা যে আমি খাচ্ছি, এটা আমি অনেক দিন পর খাচ্ছি। খেতে খেতে অনেকটা ভাত নষ্টও করেছিলাম, যে এত সকাল সকাল তো কোনো দিন খাই না বা খাওয়া অভ্যাস নেই। তো খেতে খেতে একটু নষ্ট করেছি, মা ফেলে দিচ্ছিলো, আমি ফেলতেও দিইনি, আমি যেটা বাটিতে করে রাখো, এটা আমি আবার পরে খাবো। তো যাই হোক, মায়ের সাথে গল্প করছি আর মানে কত মজা লাগছে, যেন খেতে কি ভালো লাগছে কি বলবো আর। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন ছাদে আসছি। আর তোমাদের একটা জিনিস দেখাবো, ছাদে দেখো কি সুন্দর মেঘ করেছে। দেখো বৃষ্টি আসবে, ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তো পড়তে পড়তে বৃষ্টিটা থেমে গেল, কিন্তু মেঘ করে রয়েছে, বৃষ্টিটা হবে, খুব ভালো মতোই বৃষ্টি হবে। মেয়েকে ডাকছি, মেয়ে বসে রয়েছে ঘাটে, সানের ঘাটে।
সামনের ঘাটে বসে রয়েছে। তো আমি খাওয়া দাওয়া করে ছাদে আসলাম, মা একটু কাজ করছে। আর এই দেখো একটা জিনিস দেখাবো তোমাদেরকে, আমাদের গাছের আঁশফল। এই দেখো বাপের বাড়ির গাছে আঁশফল পুরো ভরে গেছে। এবছর নতুন ফল হলো। তো গাছটা হচ্ছে অনেক দিনের গাছ, তো আমরা আঁশফল পাঠাতাম। তো আঁশফলের দানাগুলো পড়ে গাছগুলো হয়েছে। গাছ কিন্তু মানে গাছ বসানো না, দানা পড়ে গাছ হয়েছে। তো দুরকম আঁশফল হয়েছে, একটা হচ্ছে ছোট্ট আর একটা হচ্ছে বড় বড়, সেটা লিচুর মতো যে বড় বড় সেটাও হচ্ছে। দুরকম গাছ হয়েছে, চলো তোমাদেরকে দেখাই একবার। এই দেখো দুরকম, ওই দিকেরটা বড় বড় জাতের, মানে বড় বড় হয় লিচুর মতো, আর এইগুলো হচ্ছে ছোট হয়, মানে যেমন আঁশফল হয় সেই রকম হয়। আর ওটা আবার লিচুর মতো হয় খেতে, মানে লিচুর মতো বড় বড় সাইজের হয়। তো দুটো গাছ পুরো একদম আঁশফল দেখতে পাচ্ছ পুরো ভরে গেছে। আর ঝড় টড় যদি হয় তো সব ঝরে পড়ে যাবে, অল্প থাকবে। দেখো কি সুন্দর ওয়েদারটা লাগছে, দারুণ একটা ওয়েদার। আর আমাদের বাপেদের গাছে এবছর আম হয়নি, একটাও আম হয়নি। আম প্রচুর হয়েছিল কিন্তু আমগুলো সব ঝরে পড়ে গেছে, একটাও আম হয়নি এবছর। অনেক গাছে আম হয়নি, বেশিরভাগ গাছে আম হয়নি এবছর। এই দেখো দেখেছো, একটাও আম হয়নি। এই দেখো মেয়ে বসে রয়েছে, কাকার মেয়ে রয়েছে আর মেয়ে রয়েছে সানের ঘাটে বসে রয়েছে, গল্প করছে। এই শোনা, এ মধু আসবি তো, এসো না, আয় আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এ মধু, মধু মাথাটা তোল, এ মধু মাথাটা তোল। পাকা পেঁপেগুলো সব পাখি খেয়ে নিচ্ছে, মানে কাকিদের গাছ কাকিরা পারেও না। কতগুলো পেঁপে, আমি যখন এসেছিলাম দেখছিলাম পুরো কত পেঁপে, মনে হয় 5-6টা পেঁপে সব পড়ে গেছে, সব পাখি খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে। এই দেখো পাখি খাচ্ছে। এই একটা গাছ আমাদের গাছ, এই একটা পেঁপে পেকেছে দেখো, কোনটুকুনি পেঁপে। পেঁপে না, এটা আম বোঝাই মুশকিল। এদের গাছের পেঁপেগুলো মনে হয় এরা খায় না। এই দেখো গাছের পেঁপে পেকে ভর্তি হয়ে রয়েছে, আর ওই গাছের পেঁপেগুলো সব পাখি খেয়ে নিচ্ছে। এই তোরা দুজন কি করছিস? এনে পেঁপে খা, পেঁপে খা, পেঁপে পেঁপে। উড়ে গেল। ওই বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়েছে। এই দেখো ঝমঝম 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 করে পড়ছে, বুঝতে পারছো? বৃষ্টি পড়েছে বাবা, গাছগুলো একটু শান্তি পাবে। এই যে বৃষ্টিটা পড়লে গাছগুলো শান্তি পাবে, গাছগুলো যেন গরমে মানে কি এমন যেন নেতিয়ে ছিল। দেখো এই লাউ গাছগুলো দেখো। তো আকাশটা যা হয়ে রয়েছে, তো ভাবছি আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা, তো কী হয় এখন জানি না। বৃষ্টি হলে, ঝড় বৃষ্টি শুরু হলে যেতে পারবো না। তো আকাশটা যা এমন হয়ে রয়েছে, মানে মনে হয় এক্ষুনি ঝড় আসবে। এমনিতে খবরে বলছিল নাকি সোমবার থেকে ঝড় বৃষ্টি হবে, তো জানি না কি হয়, যাতে না ঝড় বৃষ্টি হয়। কারণ আমরা বাড়িতে চলে যাই, তারপর বৃষ্টি হয়, ঠিক আছে। কারণ মেয়ের পড়া রয়েছে, আমারও ডাক্তার দেখানোর ডেট রয়েছে। তো দেখি কি হয়, যেতে পারি কিনা। মনে হয় যেতে পারবো, কোনো সমস্যা হবে না। আকাশটা দেখো কেমন করছে, দেখা যাক কি হয় না হয়। চলো এখন একটু ঘরে যাই, একটু রেস্ট নিই, আর ফোনটা চার্জ দেবো। ফোনটা চার্জ নেই, বৃষ্টি 2-4 ফোঁটা হলো আবার কমে গেল। চলো, ভেবেছিলাম ঝড় বৃষ্টি হলে আজকে আর যেতে পারবো না, যেহেতু সোমবার ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল। তো যাই হোক, প্রচণ্ড হারে মেঘ করেছিল, বৃষ্টিটা অল্প হচ্ছিল। তো যাই হোক সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম, আর এখন 7টা ট্রেনে যাচ্ছি আমরা। তো বাবা দিয়ে আসছে মোড়ে মাথা পর্যন্ত, আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে।